নমস্কার। দেখুন, পশ্চিমবঙ্গে এবার তৃণমূল কংগ্রেস ধরাশায়ী হয়েছে। বিজেপির একটা সুনামি এসেছিল, ঝড় এসেছিল, যে ঝড়ে তৃণমূল কংগ্রেস খড়কুটোর মতো উড়ে গেছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে পশ্চিম বাংলায় 294টি বিধানসভা আসনের মধ্যে প্রায় 20টি আসন এমন আছে যে আসনগুলিতে সামান্য ভোটের মার্জিনে অনেক প্রার্থী জয় হয়েছেন, আবার সামান্য ভোটের মার্জিনে অনেক প্রার্থী কিন্তু এখান থেকে হেরেছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কোন বিধানসভায় অল্প ভোটের মার্জিনে কোন প্রার্থী হেরেছেন বা জয় হয়েছেন। দেখুন, প্রথমে যদি আমরা আসি উত্তর 24 পরগনা জেলায় রাজারহাট নিউ টাউন বিধানসভা। এই বিধানসভায় বিজেপি মাত্র 316 ভোটের মার্জিনে জয়লাভ করেছেন, যেখানে বিজেপি 1,06,564টি, তৃণমূল কংগ্রেস 1,06,248টি, মানে 2,12,000-এর মধ্যে মাত্র 316 ভোট যদি এদিক ওদিক হতো তাহলে খেলাটা সম্পূর্ণ কিন্তু এখানে ঘুরে যেত। ঠিক আছে, তারপর যদি আমরা আসি দক্ষিণ 24 পরগনা জেলার সাতগাছিয়া বিধানসভা। এই বিধানসভায় একই কেস, বিজেপি এখানে 1,11,023টি ভোট পেয়েছেন, আর তৃণমূল কংগ্রেস 1,10,622টি, মানে 401টি ভোটের মার্জিনে বিজেপি প্রার্থী কিন্তু এই সাতগাছিয়া বিধানসভা আসন থেকে কিন্তু জয়লাভ করেছেন। মানে এই আসনগুলিতে বরাবরই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই ছিল এবং শেষ গণনা অবধি এখানে কিন্তু বিজেপি প্রার্থী 401 ভোটের মার্জিনে বাজিমাত করেছেন। ঠিক আছে, তারপর যদি আমরা আসি কুচবিহার জেলায়। দেখুন, কুচবিহার জেলার সিতাই বিধানসভায় তৃণমূল কংগ্রেস 2,721 ভোটের মার্জিনে এই আসনে জয়লাভ করেছেন। মানে 2,700 ভোট যদি বিজেপি বেশি পেত তাহলে এই আসনটি, সিতাই আসনটি আবার কিন্তু বিজেপি এবার ধরে রাখতে পারত। তারপর দক্ষিণ দিনাজপুর জেলায়, যেখানে সুকান্ত মজুমদারের গড়, বিপ্লব মিত্র কিন্তু অনেক সময় এই আসনে পিছিয়ে ছিলেন তৃণমূল কংগ্রেসের, কিন্তু শেষ পর্যায়ে আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেস 1986 ভোটের মার্জিনে কিন্তু তৃণমূল কংগ্রেস এই আসনটি জয়লাভ করেছেন। তারপর যদি আমরা আসি মুর্শিদাবাদ জেলায় রানীনগর বিধানসভায়, এখানে কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই, মানে ভোট বাক্সে ছিল, যখন ইভিএম খোলে কখনো তৃণমূল কংগ্রেস কখনো আবার কংগ্রেস এগিয়ে ছিল, কিন্তু শেষ পর্যায়ে 2,701টি ভোটের মার্জিনে কংগ্রেস প্রার্থী এই রানীনগর বিধানসভা আসনটি জয়লাভ করে। তারপরে উত্তর 24 পরগনা জেলায় আমডাঙ্গা বিধানসভায়, এখানে তৃণমূল কংগ্রেস 81,670টি ভোট পায়, বিজেপি 78,675টি ভোট পায়, মানে এখানেও প্রায় 2,995 ভোটের মার্জিনে তৃণমূল কংগ্রেস এই আসনটি জয়লাভ করেছেন। তারপর উত্তর 24 পরগনা জেলায় কামারহাটি বিধানসভায়, দেখুন এই কামারহাটি বিধানসভায় মদন মিত্র যদিও জয়লাভ করেন কিন্তু জয়ের মার্জিনটা খুব একটা বেশি নাই। এখানে মদন মিত্র মাত্র 5,646 ভোটের মার্জিনে জয়লাভ করেছেন। তবে উত্তর 24 পরগনা জেলার নবগ্রাম বিধানসভায়, এই নবগ্রাম বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছেন, কিন্তু জয়ের মার্জিনটা মাত্র 2,399 ভোটের ব্যবধান। তারপর দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভায়, এখানে আবার বিজেপি প্রার্থী জয়লাভ করেছেন, কিন্তু জয়ের মার্জিনটা 4,760 ভোটের মার্জিনে জয়লাভ করেছেন। তারপর আসি কলকাতা জেলায়। দেখুন, কলকাতার মতো জেলাগুলিতে তৃণমূল কংগ্রেসের বরাবরই কিন্তু একটা ভোট ব্যাংক ভালো ছিল, কিন্তু এবারে ধরাশায়ী তৃণমূল কংগ্রেস। এখানে বিজেপি প্রার্থী 68,368টি ভোট পেয়েছেন, আর তৃণমূল কংগ্রেস 66,717টি ভোট পেয়েছেন, মানে 1,651 ভোটের মার্জিনে বিজেপির প্রার্থী এই কাশীপুর বেলগাছিয়া কলকাতা জেলা থেকে কিন্তু জয়লাভ করেছেন। তারপর হুগলি জেলার চাপদানি বিধানসভায় বিজেপি এখানে জয়লাভ করেছেন, কিন্তু জয়ের মার্জিনটা একদম কাটায় কাটায় মাত্র 3,026 ভোটের ব্যবধানে। আসি জঙ্গিপাড়া বিধানসভা। দেখুন, এই জঙ্গিপাড়া বিধানসভায় হুগলি জেলার এইখানে কিন্তু ভোটের মার্জিনটা আরো কিন্তু অনেকটা কম। বিজেপি প্রার্থী এখানে মাত্র
62 ভোটের মার্জিনে জয়লাভ করেছে, যেখানে এক এক লাখ 1,02,000 পেয়েছে বিজেপি আর 1,01,457টি ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। মাত্র 862 ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী কিন্তু এখান থেকে জয়লাভ করেছে। আসি হুগলি জেলার হরিপাল বিধানসভায়, এখানে কিন্তু বিজেপি জয়লাভ করেছেন, কিন্তু জয়ের মার্জিনটা দেখুন মাত্র 3,488টি ভোটের ব্যবধানে। ঠিক আছে, মানে এই সমস্ত প্রার্থীগুলির মানে প্রাণটা আটকে ছিল, কখন কি হবে বলা যাচ্ছিল না যখন ভোট গণনা হয়, কিন্তু শেষমেশ এই প্রার্থীগুলো কিন্তু জয়টা নির্ধারণ করেছেন। পশ্চিম মেদিনীপুর জেলায় খড়গপুর বিধানসভায় দেখুন, যদিও খড়গপুর সদর বিধানসভায় দিলীপ বাবু ভালো জয়ের মার্জিনে জয় হয়েছেন, কিন্তু খড়গপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস সামান্য ভোটের মার্জিনে জয়লাভ করছেন। জয়ের মার্জিনটা মাত্র 2,872 ভোটের মার্জিনে জয়লাভ করেছেন। তারপর আসি বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভায়, এখানে কিন্তু জয়ের মার্জিনটা মাত্র কম, অনেকটাই কম, মাত্র 900 ভোটের মার্জিনে এখানে বিজেপি প্রার্থী জয়লাভ করেছেন। বিজেপির 1,08,733টি ভোট পায় আর তৃণমূল কংগ্রেস 1,07,833টি ভোট পায়, মানে 900 ভোটের মার্জিনে বিজেপি প্রার্থী কিন্তু এখানে জয়লাভ করেছেন। তারপর পূর্ব বর্ধমান জেলা, যেখানে রায়না বিধানসভায়, এগুলো কিন্তু এক সময় তৃণমূল কংগ্রেসের মস্ত বড় ঘাঁটি বলে পরিচিত ছিল, কিন্তু এবারে 2026 সালে যেভাবে বিজেপির সুনামিতে খড়কুটোর মতো উড়েছে তৃণমূল কংগ্রেস, সেই জায়গায় দাঁড়িয়ে রায়না বিধানসভায় বিজেপির প্রার্থী 1,03,487টি ভোট পায় আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী 1,02,653টি ভোট পায়। মাত্র 834 ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী এই রায়না বিধানসভা থেকে কিন্তু জয়লাভ করেছেন। আসি পশ্চিম বর্ধমান জেলায় পান্ডেশ্বর বিধানসভায়, এখানেও কিন্তু একই কেস, মাত্র 1398 ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থী এখান থেকে কিন্তু জয়লাভ করেছেন। তারপর যদি আমরা আসি বীরভূম জেলায়, যেখানে লাভপুর বিধানসভা, এই লাভপুর বিধানসভায় বিজেপি প্রার্থী জয়লাভ করলেও এখানে জয়ের মার্জিনটা খুব একটা বেশি না, মাত্র 3,550 ভোটের মার্জিনে জয়লাভ করেছে। দেখুন, পশ্চিম বাংলায় বিজেপি 207টি আসন পেয়েছে, এটা আমরা সবাই জানি, কিন্তু এই যে 20 থেকে 22টি আসন এমন আছে যে আসনগুলিতে মানে যেই কোনো সময় কিছুই হতে পারতো, এই সামান্য ভোটে এদিক ওদিক হলে এই প্রার্থীগুলোর কিন্তু মানে হার আর জিতের কিন্তু একটা নির্ধারণ অন্যরকম হতো। এরপরের ভিডিওতে আমরা দেখব যে কোন প্রার্থীগুলো পশ্চিম বাংলায় সবচেয়ে বেশি ভোটের মার্জিনে জয়লাভ করেছে। চ্যানেলে প্রথম থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।